আমরা আজকে যোগজীকরণের চতুর্থ ক্লাস করব। চতুর্থ ক্লাসের টপিকসগুলো হচ্ছে আমরা আজকে কিছু সূত্রের প্রতিপাদন করব এবং এই প্রতিপাদনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রতিপাদনগুলো পরীক্ষায় আসে এবং এই প্রতিপাদনের অঙ্ক আবার পরীক্ষায় আসে। মানে মোটের উপর যোগজীকরণের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র বলতে এগুলোকেই বোঝানো হয়। এখন যেটা করব আমরা, আগের এই সূত্রগুলো যেরকম ইম্পর্টেন্স ছিল তার থেকেও বেশি এই সূত্রগুলো ইম্পর্টেন্সই বেশি। তো আমরা এটাকে এই সূত্রটাকে আমরা যেটা করব, ইন্টিগ্রেশন অফ dx, এখানে a স্কয়ারটাকে যদি কমন নেই তাহলে 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, a স্কয়ারটাকে আবার সামনে কমন নিয়ে 1 বাই a স্কয়ার ইন্টিগ্রেশন অফ dx, এখানে 1 স্কয়ার প্লাস x বাই a স্কয়ার। এখানে আমাদের শুধু dx আছে, এই dx টাকে আমরা যদি a বাই x স্কয়ার করে নিই, এখানে dx বাই a এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই a তো একটা ধ্রুব সংখ্যায় ডিফারেন্সিয়েশন হবে না, এটাকে সামনে রেখে দিলাম আর x এর ডিফারেন্সিয়েশন করলে dx হয়। তো এই এটাকে যদি এইদিকে পার করে দেই তাহলে dx ইজ ইকুয়াল টু লিখতে পারি dx ইজ ইকুয়াল টু a, এখানে dx বাই a এটা লেখা যায় dx এর পরিবর্তে। তো dx এর পরিবর্তে আমরা এটাকে এখানে লিখব 1 বাই a স্কয়ার, 1 বাই a স্কয়ার ইন্টিগ্রেশন অফ, এখানে dx এর মান এটাকে যদি বসাই dx এর যে মানটা আছে সেটা এখানে বসাই দেব, তাহলে a d এখানে x বাই a আর এখানে 1 স্কয়ার প্লাস x বাই a স্কয়ার এটা লিখি। তাহলে এই যে a আর এই a স্কয়ার একটা কাটাকাটি যে ভাগ যায়, ভাগ করার পর এখানে 1 বাই a রয়ে যায় ইন্টিগ্রেশন অফ, এখানে এবার এটা সূত্র পড়ে যাবে dx বাই a 1 স্কয়ার প্লাস x বাই a স্কয়ার, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমরা এর আগে করেছি, ইন্টিগ্রেশন অফ dx 1 প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 10 ইনভার্স x এটা। তাহলে এখানে দেখো এখানেও তাই 1 প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই a, তাহলে এটা হচ্ছে 10 ইনভার্স, এখানে আমাদের এটা পুরোটাই হচ্ছে গিয়ে x, তাহলে এটাও পুরোটাই x। এই যে দেখো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস x স্কয়ার dx, তাহলে এই যে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস x স্কয়ার dx 10 ইনভার্স x, তাহলে এখানে তাই 10 ইনভার্স x, x বলতে এটা পুরোটাই x বাই a, এটাই হচ্ছে গিয়ে প্লাস c, এটাই সূত্র নম্বর 1 প্রতিপাদন যেটা করলাম, ইন্টিগ্রেশন অফ dx a স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই a 10 ইনভার্স x বাই a প্লাস c, এটা সূত্র নম্বর 1 গেল। এবার সূত্র নম্বর 2, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার সূত্র নাম্বার 2 নম্বর সূত্রের প্রতিপাদন করতে যাচ্ছি আমরা। তো 2 নম্বর সূত্রের প্রতিপাদনে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলে দেব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেললে যে a প্লাস b আকার a মাইনাস b আকার, এই সূত্রটা প্রয়োগ করলাম। প্রয়োগ করে এবার আমরা থাম্ব রুল হচ্ছে গিয়ে কি, এটা থাম্ব রুল প্রয়োগ করব। থাম্ব রুলটা হচ্ছে গিয়ে কেমন আমি একটু দেখাই। এখানে 1 ডিভাইডেড বাই dx টাকে বাদ রেখে a প্লাস x আর এখানে a মাইনাস x এটাকে লিখে ফেললাম। এটাকে আংশিক ভগ্নাংশ, যেটা আংশিক ভগ্নাংশের এই রুলটাকে থাম্ব রুল বলা হয়। আংশিক ভগ্নাংশ তোমরা 9 এ করে এসেছো। তো এই যে আংশিক ভগ্নাংশের বিষয়টা হচ্ছে গিয়ে এইখানে a প্লাস x লিখলাম, তারপর এইখানে a মাইনাস x লিখলাম, এইখানে উপরে কত কত হবে সেই বিষয়টা বের করো। তো এটার জন্য কি করতে হয়, থাম্ব রুলের নিয়ম যে ডাইরেক্ট আমরা এটা উত্তরটা বসাই দিতে পারি। কিভাবে সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে নিচে যে সংখ্যাটা আছে সেটা ইজ ইকুয়াল টু 0 ধরো। নিচে সেই এটাকে যদি 0 ধরা হয় তাহলে x এর মান কত আসে, এটা ইজ ইকুয়াল টু 0 ধরলে a প্লাস x ইজ ইকুয়াল টু, যদি 0 ধরা হয় তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস a,
x -a, এই যে যেটা 0 ধরেছো সেটাকে ঢাকায় রাখো। এবার এই মাইনাস এটা উপর নিচে বসাও, উপরে কোথাও x নেই, তাহলে x এর মান যদি এখানে -a বসাই, ওই মাইনাস এই মাইনাস আর এখানকার মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে a যোগ করে কত আসে 2a হয়ে যায়। তাহলে এইখানে আমাদের বসে যাবে 1/2a, এটা হয়। তারপর এখানে এটাতে প্লাস দিয়ে দিলাম, প্লাস দেওয়ার পর এবার এইখানে এটা ইজ ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে x এর মান কত পাবো a, তাহলে x এর মান যদি a পাই এটাকে ঢাকায় রাখবো, ঢাকায় রাখলে এবার এটা যেহেতু 0 ধরেছি ওইটা এখানে আছে, এটা 0টাকে ঢাকায় রাখবো, ঢাকায় রাখি এবার a মানটা এখানে বসাই দিব উপর নিচে, উপর নিচে যদি বসাই এখানে a আর a যোগ করে 2a হয়, তাহলে এখানে কত পাচ্ছি 1/2a, তাহলে এই যে এখানে 1/2a লিখে ফেললাম। এই জিনিসটা আমরা এখানে ডিরেক্ট লিখবো। তাহলে এইখানে আমাদের যে বিষয়টা উপরে dx রেখে দিলাম, dx টাকে একবার শেষেও লিখতে পারি, এইখানে এই যে ব্র্যাকেট দিয়ে a প্লাস x, আর এই যে এটা থেকে ওইটা যেটা পেলাম সেটা একবার যদি লিখি 1/2a, তারপরে প্লাস এখানে 1/2a a minus x ব্র্যাকেট ক্লোজ, আর এই যে dx টাকে এখানে লিখলাম। তাহলে এই যে 1/2 এটাকে একবারে সামনে লিখে ফেলি, 1/2a ইন্টিগ্রেশন অফ এখানে 1/a plus x এখানে dx প্লাস 1/2a ইন্টিগ্রেশন অফ এখানে 1/a minus x dx, এটা লিখে ফেললাম। এরপর এখানে 1/2a ইন্টিগ্রেশন অফ 1/a plus x এখানে d a plus x, a plus x এর যদি ডিফারেন্সিয়েশন করি আমি সাইডে লিখে দিয়ে দিচ্ছি, a plus x এর ডিফারেন্সিয়েশন, a তো ধ্রুবপদ ধ্রুব সংখ্যা, এটার ডিফারেন্সিয়েশন করলে 0 আর x এর ডিফারেন্সিয়েশন করে dx, তাহলে dx সমান এটা লেখা যায়। তাহলে dx এর পরিবর্তে আমরা এই যে a plus x লিখতেছি। এরপর এটা যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করি, a minus x এর ডিফারেন্সিয়েশন, a এর ডিফারেন্সিয়েশন করলে 0 আর minus x এর ডিফারেন্সিয়েশন করলে minus dx হয়। তাহলে এখানে মাইনাস লাগবে, এই মাইনাসটাকে এখানে জেনারেট করতে হবে, তৈরি করে নিলাম 1/2a ইন্টিগ্রেশন অফ এইখানে 1/a minus x আর এই যে dA minus x, এটা লিখলাম। তাহলে আমাদের কি দাঁড়ায় 1/x dx, এটা সূত্র, এই যে ইন্টিগ্রেশন অফ 1/x dx is equal to ln modulus of x, এটা আমরা জানি। তাহলে এখানে 1/2a এখানে ln modulus of a plus x modulus minus 1/2a এখানে ln modulus of a minus x modulus plus c, এটা হয়। এই 1/2 এটা দুটো থেকে সামনে কমন নিয়ে নিলাম 2a, এবার ln m minus ln n, তাহলে ln এই যে m ভাগে a plus x divided by a minus x modulus plus c, এটাই সূত্রের প্রতিপাদন। এই যে এখানে আমরা এটা লিখেছি, সূত্রটা 2 নম্বর সূত্রে প্রতিপাদন করা হয়েছে। x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই সূত্রটার প্রতিপাদন, এর আগে যে 2 নম্বর সূত্রটা যেটা প্রতিপাদন করলাম সেটা এটা সেম নিয়মে, শুধু জাস্ট এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে, এটা x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে 1/2a ln x minus a divided by x plus a plus c, এটা। তাহলে এইটার প্রতিপাদনটা তোমরা নিজেরাই করে নিও বাসায়। এরপর আমরা আরেকটা প্রতিপাদন করব 4 নাম্বার সূত্রের প্রতিপাদন। 4 নাম্বার সূত্রটা হচ্ছে গিয়ে এই সূত্রটার প্রতিপাদন করব আমরা। এই সূত্রটার প্রতিপাদনে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটা সূত্র জানি, sin inverse x এর সূত্র, ইন্টিগ্রেশন অফ dx স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল, তো এখানে আমাদের ইন্টিগ্রেশন অফ dx স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু sin inverse x। তাহলে এই 4 নম্বর সূত্রের প্রতিপাদনে আমরা যেটা করব, ইন্টিগ্রেশন অফ এখানে dx a স্কয়ার যদি কমন নেই তাহলে a স্কয়ার রুট a স্কয়ারটাকে কমন নিয়ে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার
ব্র্যাকেট ক্লোজ, এটা করে দিলাম। তারপর এখানে এই a স্কয়ার থেকে রুট করে 1/a ইন্টিগ্রেশন অফ এখানে dx স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, এটা হয়। তাহলে 1/a ইন্টিগ্রেশন অফ এখানে আমরা স্কয়ার রুট 1 মাইনাস x বাই a স্কয়ার, তাহলে d এই যে এই জিনিসটা যদি এখানে লিখি dx বাই a, একটু আগে আমরা এটা একবার করলাম, তাহলে 1/a dx, অর্থাৎ এই এটা এখানে পার হয়ে গিয়ে এখানে x বাই a is equal to dx, dx সমান সমান এটা লেখা যায় dx এর পরিবর্তে a into dx by a, এটা লিখতে পারতেছি। এই যে a কাটা যায়, কাটাকাটি যাওয়ার পর ইন্টিগ্রেশন অফ এখানে dx by a স্কয়ার রুট এখানে 1 মাইনাস x by a স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে এই যে এখানে লেখা যায় আমরা এই সূত্র অনুসারে sin ইনভার্স x লিখতে পারি। তাহলে এই যে লিখতে পারি sin ইনভার্স x, x বলতে এই যে x বাই a, এটাকে ধরে ফেললাম প্লাস c, এটাই সূত্র। 4 নম্বর সূত্রটা হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশন অফ এইখানে dx স্কয়ার রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু sin ইনভার্স, এই সূত্রের প্রতিপাদনটা পরীক্ষায় এসেছিল, বোর্ড পরীক্ষায় বরিশাল বোর্ডে 2021 সালে এসেছিল। 5 নম্বর সূত্রের প্রতিপাদন, 5 নম্বর সূত্রের প্রতিপাদন এখানে আমরা ধরে নিব, প্রথমে ধরি x is equal to কি ধরব, প্রশ্ন হতে পারে যে এটা কি ধরবে। x is equal to এখানে ত্রিকোণমিতিক অনুপাত ধরব, ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো ধরব, এখানে তো আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত sin cos tan sec cosec, কোনটা ধরব আমরা? 1 প্লাস সামথিং, এটা ত্রিকোণমিতিক কোন অনুপাতের সূত্র আছে? tan আছে আর হচ্ছে কি cot আছে, এই দ্যাটস ওয়াই এখানে x এর পরিবর্তে tan ধরতে পারি অথবা cot ধরতে পারি। তাহলে x is equal to এখানে আমরা ধরব a tan থিটা, tan থিটা। তাহলে কি হবে, এখানে x এর মান যদি এখানে বসাই দেই তাহলে a স্কয়ার tan স্কয়ার পড়ে যায়, তাহলে 1 প্লাস tan স্কয়ার আকার চলে আসবে, তাহলে সূত্র ফেলানো যাবে। আর এখানে যদি dx করি, ডিফারেন্সিয়েশন কারণ কি dx এর মান এখানে বসাইতে হবে, এটাকে রেখে দিলাম। tan থিটা ডিফারেন্সিয়েশন করলে এখানে sec স্কয়ার থিটা আর থিটার পরে d থিটা হয়, তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দেব আমরা। তাহলে dx এর মান হচ্ছে কি a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই স্কয়ার রুট এখানে a স্কয়ারটাকে রেখে দিলাম প্লাস x এর মান a স্কয়ার এখানে tan স্কয়ার থিটা, এটাকে লিখলাম। এরপর এই a স্কয়ারটাকে যদি কমন নেই, কমন নিয়ে রুট যদি করি তাহলে 1/a ইন্টিগ্রেশন অফ এখানে আমাদের a sec স্কয়ার থিটা d থিটা, আর এই যে a স্কয়ারটাকে কমন নিয়ে রুট করার পর এই যে এটা হয়েছে, তাহলে এইখানে থাকে 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি একবারই করে ফেলছি, এখানে যারা বুঝবা না তাদের জন্য আরেকটা লাইন আমরা এখানে করতে পারি, অনেকে হয়তো নাও বুঝতে পারে। তাহলে আমরা এটাকে এখানে না লিখে a স্কয়ারটাকে এখানে লিখে 1 প্লাস এরকমটা লিখতে পারি। তাহলে এই a স্কয়ারের উপর রুট করলে 1/a ইন্টিগ্রেশন অফ এইখানে আমাদের a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই a স্কয়ারের রুট করে 1/a এটাকে সামনে লিখে দিই, আর 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি, এখানে 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ারের পরিবর্তে আমরা এখানে লিখব sec স্কয়ার, sec স্কয়ার থিটা। তাহলে এখানে এই যে a আর a 1 ভাগে ভাগ যায়, ভাগ গিয়ে উপরে রয়ে গেল sec স্কয়ার থিটা, আর এই sec স্কয়ারের উপর রুট করলে স্কয়ার রুট ভ্যানিশ হয়ে গিয়ে শুধু sec থিটা রয়ে যায়, sec থিটা d থিটা, এটা হয়। এবার এই যে sec স্কয়ার থিটা আর sec থিটা এই দুটো ভাগ যায়, ভাগ যাওয়ার পর ইন্টিগ্রেশন অফ এই যে এখানে sec থিটা d থিটা। আর আমরা গত লেকচারে এটার প্রতিপাদন করেছিলাম যে sec থিটা d থিটা is equal to ln modulus of sec theta plus tan theta modulus plus c,
এটা করেছিলাম। তাহলে এখানে আমরা সেটাই করব, ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা। ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা সূত্র ফেললে তাহলে ln মডুলাস অফ sec থিটা প্লাস tan থিটা মডুলাস প্লাস c এটা হবে। এবার এখানে ln মডুলাস অফ sec থিটার মান, sec থিটা এখানে যদি আমরা এখানে একটু tan থিটা সমান সমান কি লিখি, x বাই a এটা লিখি, tan থিটা সমান সমান। তো tan থিটা সমান সমান যদি এটা লিখি তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজ যদি এঁকে নিই, এঁকে নিলাম, তাহলে tan এটাকে যদি থিটা হিসেবে আখ্যায়িত করি আমরা, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কি হবে, স্কয়ার রুট a স্কয়ার প্লাস x স্কয়ার এটা হবে। হ্যাঁ, তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ ভাগ ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে গিয়ে স্কয়ার রুট a স্কয়ার প্লাস x স্কয়ার, ভূমি হচ্ছে গিয়ে a এটা। তাহলে ওই sec এর মানটা এখানে বসিয়ে দিব আমরা, sec এর মান হচ্ছে গিয়ে স্কয়ার রুট a স্কয়ার প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস tan থিটার মান হচ্ছে x বাই a মডুলাস প্লাস c এটা হয়। তারপর এরপরে এখানে এই যে এখানে যদি c1 দিতাম, c1, তাহলে এখানে আমাদের লসাগু যদি করি, লসাগু করলে ln মডুলাস অফ, এর পরের লাইনে মডুলাস অফ এখানে স্কয়ার রুট a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x ডিভাইডেড বাই a মডুলাস প্লাস c 1 এটা। তাহলে এই যে এখানে দুটো ln যদি ইয়া করি, ln m ভাগ ln n, তাহলে ln মডুলাস অফ স্কয়ার রুট a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x মডুলাস মাইনাস ln এইখানে হচ্ছে গিয়ে e মডুলাস প্লাস c1। এবার এই পুরো অংশটাকে এটাকে আমরা c হিসেবে ধরবো, এটাকে c হিসেবে আখ্যায়িত করব। তাহলে এখানে ln মডুলাস অফ স্কয়ার রুট a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x মডুলাস প্লাস c এটা। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সূত্র 5 নাম্বার সূত্রের প্রতিপাদন করা হয়ে গেছে। ইন্টিগ্রেশন অফ dx স্কয়ার রুট এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে ln মডুলাস অফ স্কয়ার রুট a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x মডুলাস প্লাস c এটা। এখানে এই 6 নম্বর সূত্রের প্রতিপাদন x স্কয়ার মাইনাস a স্কয়ার এটা সেম একই ভাবে প্রতিপাদনটা হয়। তো এই প্রতিপাদনটাও ওভাবেই তোমরা করে নিতে পারো, হ্যাঁ ওভাবেই করে নিবা, একবারে সেম নিয়মে। তারপর আমি প্রথম হিংস গুলো কিছু ইয়ে করে দিই, তোমাদেরকে দিয়ে দিই। x স্কয়ার মাইনাস a স্কয়ার এখানে ইজ ইকুয়াল টু ln মডুলাস অফ স্কয়ার রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস x মডুলাস প্লাস c, এখানে প্লাস হবে প্লাস c এটা হচ্ছে কি আমাদের এটা সূত্র। তো আমাদের এরপরে এটাকেও ধরে নিতে হবে, ধরি এটা কি ধরবা, ত্রিকোণমিতিক কোণ সূত্র -1 আসে, মানে পুরো এই যে sec স্কয়ার -1 তারপরে এই cosec স্কয়ার -1, তাহলে এই যে x সমান সমান sec ধরতে হবে, x a sec থিটা এটা ধরে নিলাম। তাহলে dx a sec থিটা ডিফারেন্সিয়েশন করলে sec থিটা tan থিটা আর d থিটা এটা হয়। তাহলে ইন্টিগ্রেশন অফ এই যে dx এর মান a sec থিটা tan থিটা d থিটা এটা ডিভাইডেড বাই এখানে স্কয়ার রুট a এর x এর মান যদি বসাই a স্কয়ার এখানে sec স্কয়ার থিটা মাইনাস a স্কয়ারটা রয়ে গেল। এবার a স্কয়ারটাকে যদি কমন নেই, ইন্টিগ্রেশন অফ এখানে a sec থিটা tan থিটা d থিটা স্কয়ার রুট a স্কয়ারটাকে কমন নিলাম, কমন নিলে এরকম রয়ে যায় sec স্কয়ার থিটা
মাইনাস 1 sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে tan স্কয়ার থিটা ইন্টিগ্রেশন অফ এখানে a sec থিটা tan থিটা d থিটা এটা হয় a স্কয়ার রুট করলে a হয় আর এখানে স্কয়ার রুট এখানে হচ্ছে গিয়ে tan স্কয়ার থিটা তাহলে tan স্কয়ার a স্কয়ার রুট ভেনিশ হয়ে যে tan থিটা আবার কাটা যায় এখানে a কাটা যায় তাহলে শুধু রয়ে যায় sec থিটা ইন্টিগ্রেশন অফ শুধু sec থিটা রয়ে যায় sec থিটা d থিটা sec থিটার ইন্টিগ্রেশন করলে কি হয় ln মডুলাস অফ আমরা সূত্র করেছি sec থিটা প্লাস tan থিটা মডুলাস প্লাস c এবার তাহলে এবার আবার ওই যে এইখানে এটা এই লাইন থেকে আমরা যদি আবার লিখি যে sec থিটা ইজ ইকুয়াল টু x বাই a তাহলে এখানে ত্রিভুজ যদি একে নেই আমরা এটা থিটা তাহলে sec ইজ ইকুয়াল টু আমরা অতিভুজ বাই ভূমি তাহলে লম্ব আসে x স্কয়ার মাইনাস a স্কয়ার এটা আসে তাহলে এখানে tan থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব x স্কয়ার মাইনাস a স্কয়ার ভূমি হচ্ছে গিয়ে a স্কয়ার a শুধু a এটা হয় এবার এখানে মানটা বসাই দিব ln sec থিটার মান হচ্ছে গিয়ে x বাই a প্লাস tan থিটার মান হচ্ছে গিয়ে এখানে স্কয়ার রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই a মডুলাস প্লাস c এটা তাহলে এখানেও এটা c1 দেই c1 তাহলে এখানে আমাদের দাঁড়ায় এই সূত্রটা একবারই করে নেই ln মডুলাস অফ স্কয়ার রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস x মডুলাস মাইনাস ln মডুলাস অফ a প্লাস c1 এটা পুরোটাকে c হিসেবে যদি আখ্যায়িত করি বা ধরি তাহলে ln মডুলাস অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস x মডুলাস প্লাস c এটা এই সূত্রের প্রতিপাদক হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন অফ 7 নম্বর সূত্রে এই 7 নম্বর সূত্রের প্রতিপাদন খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় অনেকবার আসছে কয়েকবার আসছে সালে বিগত সালগুলোতে আর এই সূত্রের প্রতিপাদনটা সবচেয়ে বেশি ইউজ হয় যোগজীকরণের শেষ অনুশীলনীটাতে হ্যাঁ যোগজীকরণের শেষ অনুশীলনীটাতে এই সূত্র দিয়ে বেশ অনেকগুলো মেথ হয় প্রায় বেশিরভাগ মেথই এই সূত্রটা দিয়েই হবে এই জন্য এই সূত্রটা হচ্ছে এই মানে এই অধ্যায়ের সবচেয়ে বড় সূত্র এই অধ্যায়তে এই অনুশীলনীর সবচেয়ে বড় সূত্র এই সূত্রের প্রতিপাদন আমরা করতে যাচ্ছি তো প্রথমে এটাকে ধরে নিতে হবে x এর পরিবর্তে আমরা যদি এটাকে ধরে নিই কি ধরবো ত্রিকোণমিতির কোনটার সূত্র আমরা প্রয়োগ করতে পারি এটা সেটা অনুসারে আমাদেরকে ধরতে হবে তো ত্রিকোণমিতির এখানে যদি sin ধরি অথবা cos ধরি x এর পরিবর্তে সেটাকে আমরা প্রয়োগ করতে পারি এইজন্য x ধরি x a sin থিটা তাহলে এখানে dx আমরা লিখতে পারি a sinটা ডিফারেন্সিয়েশন করলে cos থিটা d থিটা এটা হয় তাহলে স্কয়ার রুট a স্কয়ার x এর মান যদি বসাই মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা আর এখানে dx এর মান হচ্ছে গিয়ে a cos থিটা d থিটা এটা লিখতে পারি তাহলে ইন্টিগ্রেশন অফ a স্কয়ারটাকে যদি আমরা সামনে কমন নেই a স্কয়ারটাকে কমন নিলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা ইনটু a cos থিটা d থিটা এটাকে লিখলাম তাহলে a স্কয়ার গুণ করলে a হয় a আর a গুণ করলে হচ্ছে a স্কয়ারটাকে সামনে দিলাম ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার তাহলে cos স্কয়ারের উপর যদি রুট করি cos স্কয়ার থিটা আর ইনটু cos থিটা d থিটা তাহলে এই স্কয়ার রুট ভেনিশ হয়ে গিয়ে cos থিটা হয় তাহলে cos স্কয়ার থিটা হবে a স্কয়ার ইন্টিগ্রেশন অফ তাহলে এখানে আমরা পাচ্ছি cos স্কয়ার থিটা d থিটা এবার যোগজীকরণের ত্রিকোণমিতিক স্কয়ারের sin cos স্কয়ারের সূত্র নেই যোগজীকরণের এইজন্য এটাকে একটু ভাঙাই নিতে হবে কি করব a স্কয়ার ডিভাইডেড বাই 2 করে নিয়ে ইন্টিগ্রেশন অফ 2 এই যে cos স্কয়ার থিটা d থিটা করে দিলাম তাহলে এই 2 কাটা গিয়ে ওইটাই হবে এই লাইনটি আর এখানে 2 cos স্কয়ার a এর সূত্র আছে আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব
a স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন অফ এই যে 2 cos স্কয়ার a এর সূত্র 1 প্লাস cos 2a cos 2 থিটা d থিটা এটাকে লিখলাম। তারপর এখানে a স্কয়ার বাই 2 a 1 এর ইন্টিগ্রেশন করলে 1 d থিটা মানে এই যে এখানে 1 টাকে রেখে দিয়ে এই যে d থিটা এটা করলাম প্লাস ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা d থিটা এটাকে লিখলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি a স্কয়ার বাই 2 এই যে 1 এর হ্যাঁ ইন্টিগ্রেশন অফ d থিটা মানে শুধু থিটা হয় এটা লিখলাম প্লাস এখানে এটা মানে হচ্ছে 1 ভাগ 2 cos এর ইন্টিগ্রেশন করলে sin 2 থিটা প্লাস c এই যে প্লাস c এটা হয়। তাহলে এবার যদি এখানে আমরা এর পরের লাইনগুলো আমি এই দিকে যদি লিখি এই a স্কয়ারটা এখানে গুণ করে দেই তাহলে a স্কয়ার বাই 2 আর থিটাটা এখানে রেখে দিলাম প্লাস এটাও যদি এখানে গুণ করে দেই তাহলে এটা এরকম পাচ্ছি a স্কয়ার বাই 2 স্কয়ার হ্যাঁ এই 2টা গুণ করে 2 স্কয়ার। এবার এইখানে sin 2 এর সূত্র পড়ে যায় sin 2 এর সূত্র কি 2 sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা প্লাস c এটা হয়। তাহলে এইখানে a স্কয়ার বাই 2 থিটা এর পরিবর্তে যদি থিটা লিখি এখান থেকে লাইনগুলো আমি যদি লিখি তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু x বাই a তাহলে থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি sin ইনভার্স x বাই a এটা লেখা যায়। আচ্ছা এরপর এইখানে আমরা থিটা এর মানটা বসাবো আর এখানে এটা কাটা যায় থিটা এর মান বসালে sin ইনভার্স x বাই a হয় প্লাস এখানে একটা 2 কাটা গিয়ে এখানে লিখতে পারি a স্কয়ার বাই 2 এখানে sin থিটার মান কত sin থিটার মান হচ্ছে কি x বাই a sin থিটার মান cos থিটার মানের ক্ষেত্রে এখানে যদি চিত্র এঁকে নিয়ে এই যে চিত্রটা এঁকে নিলাম এঁকে নিয়ে আমাদের এটা হচ্ছে থিটা sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ ভূমি হচ্ছে স্কয়ার রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার এটা তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে গিয়ে স্কয়ার রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার অতিভুজ হচ্ছে গিয়ে a। এখন এই cos থিটার মানটা এখানে বসাই দেব cos থিটার মান স্কয়ার রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস c এটা হয়। তাহলে এইখানে আমরা যেটা করতে পারতেছি দেখো এই যে a গুণ করে a স্কয়ার কাটা যায় তাহলে এইখানে এই জিনিসটাকে আমি একবার প্রথমে যদি লিখে ফেলি তাহলে x স্কয়ার রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এইটাকে এদিকে লিখতেছি a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c এই হচ্ছে এই সূত্রের প্রতিপাদক। আমরা এই অঙ্কটা করব এই অঙ্কের অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কটা অনেক বই আছে এটা ক্যাটাগরি বইয়ের 11 20 নাম্বার অঙ্ক। আমরা যেটা করব সেটা e টু দি পাওয়ার x দ্বারা উপর নিচে গুণ করব e টু দি পাওয়ার x দ্বারা যদি এটাকে গুণ করি e টু দি পাওয়ার x এখানে e টু দি পাওয়ার x গুণ করলে এখানে e টু দি পাওয়ার x স্কয়ার হয় এটা দিয়ে e টু দি পাওয়ার x গুণ করলে কাটাকাটি গিয়ে হয় 1 হয়ে যাবে ভ্যানিশ হয়ে এটা লিখে ফেললাম। যদি কেউ না বুঝতে পারো যারা বুঝবা না তাদের জন্য আরেকটা লাইন যদি আমি করে দিই এখানে e টু দি পাওয়ার x আর এখানে e টু দি পাওয়ার x গুণ করে দিচ্ছি তাহলে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx এটা তাহলে e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার x গুণ করে e টু দি পাওয়ার x স্কয়ার এটা গুণ করে হয়ে যাবে 1 হ্যাঁ। এরপর এইখানে একটা সূত্র পড়ে যায় ইন্টিগ্রেশন অফ কি সূত্র এই 1 প্লাস 1টাকে সামনে প্লাস e টু দি পাওয়ার x স্কয়ার আর এইখানে আমাদের এই যে d e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x dx হয় তাহলে এই যে দেখো e টু দি পাওয়ার x dx এর পরিবর্তে d e টু দি পাওয়ার x এটা হয়ে যায়। তাহলে এবার দেখো ওই যে এক নাম্বার সূত্রটা যেটা 1 প্লাস x স্কয়ার dx ইজ ইকুয়াল টু tan ইনভার্স x এটা মানে এই সূত্রটা হচ্ছে dx is equal to divided by 1 ভাগ x স্কয়ার is equal to tan ইনভার্স এই যে x এটা এই সূত্র প্রয়োগ করব প্লাস c তাহলে এইখানে
আমরা ওই সূত্র অর্থাৎ 1 নম্বর সূত্রটাকে বলা যায়। তাহলে এখানে tan ইনভার্স x, এখানে x বলতে e টু দি পাওয়ার x প্লাস এটি আছে। এখানে আমরা এটা কিতাবের বইয়ের 12 বি নাম্বার অঙ্ক, এই অঙ্কটা করব। এই অঙ্কটাকে যেটা করব সেটা হচ্ছে যখন নিচে x স্কয়ার আছে তখন এখানে x স্কয়ারের পদের সূত্রের আকার সাজায় নিব। এখানে এই যে সূত্রগুলো স্কয়ারের সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্রের আকার তৈরি হতে পারে, তখন এখানে করব আর প্রথমে a স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে গিয়ে x, b হচ্ছে গিয়ে 3, এই যে 3 2 6 6x হয়ে যায়। তাহলে 3 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার মানে 9, 9 থাকলে 9 আর 16, 16 যোগ করলে হয় 25, এই যে 25টা মিলে গেছে, উপরে dx রয়ে গেল। ইন্টিগ্রেশন অফ, এরপর এখানে তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে x প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এখানে তাহলে আমরা dx প্লাস 3 লিখতে পারি। কি কারণে? এই যে dx প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 এর ডিফারেন্সিয়েশন করলে 0x এর ডিফারেন্সিয়েশন করে হয় dx। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই x স্কয়ার a স্কয়ার, এই সূত্রটা x স্কয়ার প্লাস a স্কয়ার, এই যে a নাম্বারের সূত্র, সূত্র নাম্বার a, হয় 1 নাম্বার সূত্র। 1 নাম্বার সূত্রটা খেয়াল করে দেখো x স্কয়ার প্লাস a স্কয়ার আছে, তাহলে এখানে 1 বাই a, এর মান হচ্ছে গিয়ে 4, tan ইনভার্স x বাই a, x বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে? x প্লাস 3 টাকে, x প্লাস 3 হচ্ছে কি x, আর a এর জায়গায় কত আছে? 4 প্লাস c, এটি आंसर। আমরা 14 যে নাম্বার অঙ্ক, দুটো আলাদা আলাদা স্কয়ার রুট আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ dx একটা স্কয়ার রুট করে নিয়ে এটা গুণ হবে, এটার সাথে যদি এটা গুণ করি x স্কয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 এটা আসে। তাহলে ইন্টিগ্রেশন অফ, এবার এই সূত্রটাকে তৈরি করতে হবে। তাহলে এখানে এটা যোগ করে কত? 7x হয়, তাহলে a স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে কি x, b হচ্ছে কি 7/2 প্লাস 7/2 স্কয়ার, 7/2 স্কয়ার, আর এইখানে মাইনাস 7/2, 7 এর জায়গায় হচ্ছে কি কত? 7 এর স্কয়ার হচ্ছে 49 ডিভাইডেড বাই 4 প্লাস 12, এই যে 12টা আছে, এই 12টা এখানে শেষে লিখলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে dx স্কয়ার রুট, এখানে দাঁড়ায় x প্লাস 7/2 স্কয়ার, এখানে এটা যদি লসাগু করি, হ্যাঁ, তাহলে এখানে লসাগু করে একবারই বিয়োগফলটা আমি লিখে ফেললাম 1/4, যারা বুঝবে না তারা আরেকটু করে নিবা বা আলাদাভাবে করে নিতে পারো, আমি একবারই করে ফেলেছি। ইন্টিগ্রেশন অফ এখানে, এরপর এই যে d, এখানে x প্লাস 7/2 এর ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে এই 7/2 এর ডিফারেন্সিয়েশন করলে 0, আর x এর ডিফারেন্সিয়েশন করে হয় dx। তাহলে এই যে x এর ডিফারেন্সিয়েশন, এই dx এর পরিবর্তে এটা লেখা যায়, dx এর পরিবর্তে dx প্লাস 7/2, আর এইখানে স্কয়ার রুট x প্লাস 7/2 স্কয়ার মাইনাস হাফ স্কয়ার, এটা। এবার দেখো এই সূত্রটা হয়ে গেছে, এই যে এই সূত্রটা 6 নম্বর সূত্র, integration of dx divided by square root x square minus a square is equal to log modulus of square root x square minus a square plus x, এটাকে এখানে আমরা লিখব। তাহলে এখানে যদি এটাকে লিখি, তাহলে আমরা লিখতে পারি log modulus of x square plus a square square root, এই যে এখানে x plus 7/2 square minus এই যে হাফ স্কয়ার, তারপর এখানে প্লাস x, x এর মান কত? x হচ্ছে কি এটা x প্লাস 7/2 মডুলাস প্লাস c, এটা লিখলাম। আর যারা বুদ্ধিমান তারা এইভাবে না লিখলেও পারবা। এটা কি করবা? ডাইরেক্ট একটু মাথায় একটু ব্রেন যদি ইউজ করি, আমরা এইটা যে তৈরি করেছি এটা কোথা থেকে তৈরি করছি? এটা এই লাইন থেকে তৈরি করেছি না, এখান থেকে কিন্তু তৈরিকৃত এটা। তাহলে এখান থেকে যদি তৈরিকৃত হয় ডাইরেক্ট এটার মানটা পরিবর্তে এটা লিখবো ডাইরেক্ট, তাহলে স্কয়ার রুটে লিখলাম, কি হবে এখানে x স্কয়ার
তারপরে যোগ করে প্লাস 7x, তারপর কি আসতেছে প্লাস 12, এটা লিখে ফেললাম প্লাস এই যে বেশি এটা রয়ে যাবে x প্লাস 7/2 প্লাস c, এটাই অ্যান্সার আমাদের। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আজকের ক্লাসের এই আলোকে বেশ কিছু ম্যাথ আছে, তোমরা ধরন 3 এর ম্যাথ প্রতিটা রাইটারের বইয়েই পাবা। এই ম্যাথগুলো সবগুলো করে ফেলবা, সব কমপ্লিট করে ফেলবা। যদি কথা বুঝতে সমস্যা হয় বা কোনো ম্যাথে প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবা, পরবর্তীতে এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমরা।